নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়াস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে নলেন গুড়ের পায়েস কীভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলবেন বাড়িতে থাকা কেবলমাত্র কয়েকটা উপকরণ দিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। তো প্রথমেই লাগছে আমার এখানে হাফ লিটারের মতো লিকুইড দুধ। এখানে আমি প্যাকেটজাত দুধটাই ব্যবহার করেছি, আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমি যেটা করছি, দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি। আমি মিডিয়াম ফ্লেমেই জাল করছি, খুব হাই ফ্লেমে দিলে দুধটা তলায় লেগে যেতে পারে। তো আমি দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি, ভালো করে ফুটিয়ে ঘন করে নিচ্ছি। আর প্রথমে লক্ষ্য রাখতে হবে যাতে তলায় না লাগে, সেই জন্য নাড়াতে হবে ভালো করে। আর পায়েস বানানোর জন্য মেন উপকরণ সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। সেটা আমি 1/4 কাপের মতো নিয়েছি। এটা ভালো করে ধুয়ে নিয়েছি আমি চালটাকে। তারপর চালের মধ্যে সামান্য পরিমাণে ঘি অ্যাড করছি। এই ঘিটা দিচ্ছি যাতে চালটা যখন আমি দুধের মধ্যে দেব তলায় যাতে না লেগে যায়, সেই জন্য। কারণ তলায় লেগে গেলে পায়েসটা তো খেতে ভালো লাগবে না, পুড়ে যাওয়ার চান্সও থাকবে না, সেই জন্য আমি একটু ঘি অ্যাড করে নিচ্ছি। ঘিটা আমার এখানে ভালো করে অ্যাড করা হয়ে গেছে। তো দেখুন, এরপর আমি ঘিটাকে পায়েসের যে দুধটা আমি জাল করছি পায়েসের জন্য, সেটাতে আমি দিয়ে দেবো। দুধটা আমার অনেকটাই ঘন হয়ে এসছে। এরপর আমি চালগুলোকে দুধের মধ্যে দিয়ে দেব, তারপর ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো এই যে চালগুলোকে দুধের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভালো করে জাল করে নেব আবারও। আর অন্য সাইডে আমি কিছুটা উষ্ণ গরম দুধ আগের থেকে তুলে রেখেছিলাম, সেটাতে 1 প্যাকেট পাউডার দুধ লাগছে আমার, সেটা আমি অ্যাড করে নিচ্ছি। ভালো করে সেটাকে গুলিয়ে নিচ্ছি। এই পাউডার মিল্কটা যদি আমি অ্যাড করি তাহলে পায়েসটা খেতে অনেক সুস্বাদু হবে এবং পায়েসের ঘনত্বটা অনেকটা ঠিক হবে। তো ওটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম দুধের সাথে। অবশ্যই এখানে পাউডার দুধ যখন আমি ব্যবহার করব, দুধটা যেন উষ্ণ গরম থাকে, নাহলে কিন্তু পাউডার দুধটা ভালোভাবে মিক্সড হবে না। তো এই যে দেখুন, আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা এই কারণেই দেওয়া যাতে পায়েসের ঘনত্বটা অনেকটা ঠিক হয় এবং খেতে অনেক সুস্বাদু হয়, সেই জন্য দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন, অথবা আপনাদের কাছে যদি মিল্ক মেড বলে যে কনডেন্স মিল্ক হয়, সেটাও আপনারা অ্যাড করে নিতে পারেন এখানে। তো এই মিশ্রণটা দেখুন আমি অ্যাড করে নিচ্ছি। মিশ্রণটা অ্যাড করে নিলাম, এরপর আমি আবারও ভালো করে নাড়িয়ে নেব। তো এই যে দেখুন, আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমার এখানে চালের সাথে যেহেতু ঘি অ্যাড করা আছে, সেই জন্য তলে লাগার চান্স নেই, তবুও একটু ভালো করে যাতে মিক্স হয়, সেই জন্য একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর এখনও গ্যাসের ফ্লেমটা আমি আমি এখানে ইন্ডাকশান ইউজ করেছি, সেখানে ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। আর অন্য সাইডে নিয়ে নিচ্ছি কিছু আমন্ড স্লাইস করে কাটা, তাতে কিছুটা ঘি দিয়ে আমন্ডটাকে আমি গরম করে নিচ্ছি। আপনারা এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস নিতে পারেন, অবশ্যই সেগুলোকে যদি ঘিয়ে ভেজে নেন তাহলে কিন্তু খেতে অনেক সুস্বাদু হবে পায়েসটা। আমি এখানে অন্য ড্রাই ফ্রুটস ইউজ করিনি, কারণ আমার ভালো লাগে না, সেই জন্য। আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর এই যেটা বানাচ্ছি সেটাকে আমি একদম শেষে দেব, এতে ফ্লেভারটা ভালো আসে, সেই জন্য। আর এই যে দেখুন, এই সাইডে আমি পায়েসটাকে ভালো করে জাল করে নিয়েছি। দেখুন, ওই মিশ্রণটা দেওয়ার ফলে পায়েসটা আমার অনেকটাই ঘন হয়ে এসছে। আমি ভালো করে আবারও চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি। আর আপনাদেরকে বলে রাখি, আমার সাইডে যে সমস্ত ব্যাকগ্রাউন্ড আওয়াজগুলো পাচ্ছেন, ওগুলোকে অ্যাভয়েড করবেন। এই যে দেখুন,
পায়েসটা হয়ে এসছে। কীভাবে বুঝবেন? আমি একটা আঙুল দিয়ে চেপে নিচ্ছি, যেভাবে ভাত রান্নার সময় আমরা দেখে নিই। এমনিও দেখে বোঝা যাচ্ছে, কিন্তু অনেকে যারা পায়েস রান্নাতে নতুন তাদের জন্যই এটা বলছি। এরপর আমি যেটা মোস্ট পপুলার, যার জন্য পায়েসটা বানানো স্পেশালভাবে, সেই নলেন গুড় আমি অ্যাড করে নিচ্ছি। দেখুন, গুড়টা যখন আমি অ্যাড করছি সেই সময়টাতে কিন্তু অনেক অন্যরকম একটা কালার চলে এসছে এবং ফ্লেভারটাও অনেক সুন্দর এসছে। পুরো ঘর পুরো গন্ধে ভরে গেছিলো, দারুণ সুন্দর লাগছিলো। আর এখানে পায়েসের যে কালারটা সেটা চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে মোটামুটি 3 টেবিল চামচের মতো গুড় অ্যাড করেছি। আপনারা নিজেদের পছন্দ মতো মিষ্টি ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে চিনি, আমি যেহেতু নলেন গুড় ব্যবহার করেছি সেই জন্য আমি অন্য কোনো আর চিনি অ্যাড করিনি। আমি আপনাদের যদি মিষ্টিটা মনে হয় বেশি কম, সেক্ষেত্রে আপনারা নিজেদের মতো দেবেন। দেখুন পায়েসের টেক্সচারটা কি সুন্দর এসেছে এবং কালারটাও অনেক সুন্দর লাগছে। এই পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন চাইলে, কারণ এখানে পায়েসটা একটু পাতলা আছে। আপনারা যদি ঘন চান সেটা আরেকটু ফুটিয়ে নেবেন। এই পর্যায়ে কিন্তু নাড়াতে হবে, কারণ গুড় দিয়েছি, তলায় লাগতেই পারে, সেই জন্য। তো এই যে আমার পায়েস মোটামুটি রেডি হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নিচ্ছি, তাহলে নামাতে পারবো। তো এই যে দেখুন ফাইনাল লুক পায়েসের, দারুণ হয়েছে দেখতে, খেতেও অনেক টেস্টি হবে আশা করি। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি ওই যে এখানে আপনাদেরকে দেখাতে, এখানে আমার মিস্টেক হয়ে গেছে, আমি আমন্ডটা দেখাতে ভুলে গেছি, তো ওটা দিয়েছিলাম লাস্টে। এই যে দেখুন পায়েসটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা সকলে বাড়িতে বানাবেন এবং আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছিল খেতে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে, খুব ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।